হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ, আবার নতুন ব্লগ নিয়ে হাজির। আর আজকে মনে গেলেন আমি গাইজ 4টার দিকে ব্লগ স্টার্ট করতেছি বিকালবেলা। কারণ আজকে আমাদের ভাড়াতে একবেলা ছিল, তার জন্য গাইজ এখন ঘুমাইছি নিয়ে। এখন চলো, আজকে হাটের দিন যেহেতু, চলো হাটের দিকে যাই। আর এদিকে তো এই জায়গায় সব সময় আমি ইন্ট্রো রাখি, তোমরা সবাই জানো। চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত। There's not much to do when all I can is thinking about. গাইজ, আমাদের বাসার আশপাশ কি ক্ষেত, তাই না? দেখো, পলাতিন টলাতিন একবার পরিষ্কার টরিষ্কার কিচ্ছু নাই, জঘন্য হয়ে আছে আমাদের বাসার আশপাশ। আর ক্ষেতের পাশগুলোতে গেলে অনেক সুন্দর লাগে আমাকে বেসিক্যালি। এখন মনে গেলেন আমি একটা দফাদার কাছে টাকা পাবো, তার কাছে আমি টাকা আনতে যাবো গাইস। আর মিস্টার বিস্টকে কে চিনো তোমরা? মিস্টার বিস্টকে চিনলে কমেন্ট করবা, কারণ মিস্টার বিস্টের থেকে আজকে আমি অনুপ্রেরণা নিয়েছি। কারণ কী হয়েছে জানেন? তার একটা ভিডিওতে দেখা যাইতেছে কি 20 থেকে 30টাতে কোনো জিরো ভিউস, একবারে কোনো ভিউ হয় নাই। অন্তত ভাই 30টা 50টা 40টা করে ভিউ হইতেছে। আমি কি তার থেকে তো আমি তাহলে এগিয়ে। সে 2 বছরে মনে করলেন 50টা মতন সাবস্ক্রাইবার করছে। আমি ভাই 6 মাসে 36টা সাবস্ক্রাইব বানিয়ে দিয়েছি। এটা আমি আগায় যাইতেছি না? ইনশাল্লাহ একদিন না একদিন ঠিকই বড় ইউটিউবার হব। এবং স্বপ্ন আমার ভাই, স্বপ্ন শুধু একটা জব হয়ে আসুক। ভাই মানুষের দ্বারে দ্বারে আমি কাজ করতে চাই না, শুধু একটা জব চাই। মানে ইউটিউবটা শুধু আমার একটা জব হয়ে আসুক। গাইস, এখন মনে করলেন আমার চাচাকে মনে করলেন ইফতারি বাজার দিয়ে এলাম। আর মনে করলেন আমার একটা চাচা তো ভাবি আছে, ওর ভাবির জন্য মনে করলেন ইফতারি বাজার করে নিয়ে এসেছি। আর গাইস, এখন আমি এই জায়গায় কিছুক্ষণ দাঁড়াইতেছি আর কিছু কথা বলবো। মিস্টার বিস্ট 2019 সালে তার অ্যাকাউন্টে প্রায় 1 মিলিয়নের মতন ডলার ছিল। সে এখন বিলিয়নার। 5 বিলিয়ন দিয়ে কোম্পানি বিস্ট বার্গার, কত ভাই কোম্পানির অভাব নেই। সে সে কোন হাল ছাড়েন। ইনশাল্লাহ একদিন আমিও এরকম হব। আমি ভাই একটা ছোটোখাটো ইউটিউবার, সে আজকে বিগেস্ট ইউটিউবার, বুঝতেছো ভাই? আমি বেসিক্যালি পাইছি, মনে করলে আমি ইউটিউবার হতে পারবো। এখন ভাবতেছি আমি নিজেকে এক সময় ঠিকই হয়ে যাব, হবো কিনা আল্লাহ জানে। কিন্তু মনে করেন মিস্টার বিস্টের একটা স্ক্রিনশটটা দেখে ভাই, 20টা 30টা ভিডিওতে তার জিরো ভিউজ ভাই। এটা সাকসেস। পরিশ্রম করলে ইনশাল্লাহ সাকসেস ইনশাল্লাহ পাবো। তোমরা শুধু একটু করে সাপোর্ট করতে থাকো অবশ্যই। আর চারিদিকে সব ধানের ক্ষেত আর ধানের ক্ষেত ভাই, সবুজ সবুজ এলাকা, সবুজ হয়ে যাইতেছে এখন, সবুজ হইতেছে এখন বর্তমানে সবুজ। কেমনে জানি মনে করলেন আমার আর ভালো লাগতেছে না ভাই। সাইকেলটা বাসায় রেখা এই যে একটা ঠান্ডা জায়গাতে আমি বসলাম। ভাই আমি একা থাকতে বেশি ভালোবাসি। আমার ভাই ফ্রেন্ড সার্কেল অতটা বেশি নাই। ফ্রেন্ড মনে গেলে এমনি ডাকলো, কোথায় গেলাম ভাই, অত বেস্ট ফ্রেন্ড টেস্ট ফ্রেন্ড আমার একটাও ফ্রেন্ড নাই। আমি বেসিক্যালি সবসময় একাই ঘুরে গেছি, আমি কাউকে নিয়ে ঘুরে যাই। আমি শিখবো যে মার্কেট করতে গেলেও আমি একাই চলে যাই। কার দরকার ভাই? আরে টাকা খরচ। আমি একাই ছাড়া কোনো জায়গায় না যাই না, আমার কোনো ফ্রেন্ড নাই। গাইস, আপনার যত বেশি ফ্রেন্ড থাকবে তত বেশি ঝামেলা। ওই যে রাকিব হোসেন বলে নাই ভাই, রাকিব হোসেন, কি আমি মানুষ শিখতেছি, আমার কোনো ফ্রেন্ড নাই বর্তমানে এখন। ভাই ঠিক আছে, ঠিকই আছে, ফ্রেন্ড যত থাকবে তত। এই যে যেরকম উসমান হাদি তার পাশের মানুষকে খুন করছে। সে অনেক বড় নেতা হইতে যাইতেছিল, কিন্তু তাকে মারল। এখন ভাই দেখি চাইনাতে স্কুলে বাজতেছে তারা এই যে হাদি সাহার গানটা। গাইস, ওরকম বাংলাদেশে একটা নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার। যেরকম হাসনাত আবদুল্লাহ দেখতেছো, দেবিদ্দারকে দেখবে মতো করে দেবে, একবারে বিদেশ বানা দিবে ইনশাল্লাহ। আর যে জায়গায় এমপিদের আমি দেখতে পাই না কোনো সোশ্যাল মিডিয়াতে, আর যদি আমি ফেসবুকে বা টিকটকে দিই, তার ডায়লগ আসতেছে, সে কী কাজ করতেছে, কি কি মানুষকে বুঝাইতেছে, সব দেখছি আমার কাছে হাজির।
কেন জানি বুঝতে পারি। এটাই হচ্ছে মানবতা। আর আমি এখন ঠান্ডা একটা আবহাওয়াতে বসে আছি, মনে করলেন যে ব্লগ বানাইতেছি, কি কোনো সমস্যা তো নাই, আমি ব্লগ বানাইতেছি। তো গাইস, আজকে আমার ব্লগের টপিকটা কি হলো একটু কমেন্টে জানাতো, কারণ আমি মানুষের জীবন সম্পর্কে তুলে ধরছি ব্লগটাতে, কিভাবে সে এত বড় ইউটিউবার হলো এবং কী করলে এমপি ভালো হয়, এমপির কিছু সুনাম করছি আমি। আজকে ব্লগটা এখানে শেষ হয়ে যাবে, এরকমই, আর কোনো তোমাদের পরিবেশ দেখাইতেছি না। আর যেহেতু এলে বেসিক্যালি চীনা হয়ে গেছে তোমাদের, আমি কালকে মনে করেন যেটা কালকে ব্লগ আপলোড হবে সেটা মনে করেন আমরা ভাটা দিয়ে ওই বাদ দিয়ে আসবো ভাই। ওই বাদ দিয়ে অনেক সুন্দর সুন্দর মনে করলেন একটা গাছে এত পরিমাণ সুন্দর ফুল হয়েছে যেটা ওয়াসাম লাগতেছে ভাই, ওয়াসাম। গেছিলাম মোবাইল নিয়ে যাইনি, একটা কাজে গেছিলাম এখানে, সেটা দেখে এসেছিলাম, কালকে ওদিক দিয়ে যাবো। আর গাইস, আমাকে একটা ভাই কমেন্ট করছে, তুমি যদি 5 বছর কন্টিনিউ করতে পারো ইনশাআল্লাহ একদিন তুমি একজন বড় ব্লগার হবা। ভাইকে বলে দিছিলাম অবশ্যই কন্টিনিউ করতে পারবো, তোমরা খালি একটু একটু করে সাপোর্ট করতে থাকো ভাই। জন্য আমার চ্যানেলটা মনে করো আস্তে 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 উপরে যাই, আমি একবারে চাই না। আমি ভাই আমার কোনো টাকা লাগতেছে, আমি যেভাবে ব্লগ বানাতেছি আমার তো কোনো টাকা লাগে না, শুধু একটা ভালো ফোন হলেই হবে আমার ভাই। ক্যারিয়ার দ্বারা দরকার নেই, আমি এমনি আমার টেনশন ছাড়াই আমি ব্লগ বানাতেছি। আমার শখ, এটা একটা শখ, বুঝেন তো, শখ একটা, সবার শখ একটা ক্রিকেট খেলা, ক্রিকেট খেলতে ভালো লাগে, ফুটবল খেলতে, কিন্তু আমি ইউটিউবে ব্লগ বানাতে আমাকে ভালো লাগে, কি আছে, এটা একটা শখ না গাইজ। শখ থেকে মনে করলেন অনেক ইউটিউবার মনে করলেন ফেমাস হয়ে আজ তারা মিলিয়নে। গাইজ দেখো, সৌরভ জোশী ব্লগস, তার আমি একটা ভিডিওতে দেখলাম, সে কইছে স্টাডি না এডুকেশন না ইউটিউব, সে বলতেছে এডুকেশন। কেন ভাই, তুই যে পরিমাণে টাকা ইনকাম করস, আর কোনো কোম্পানির সিও তো ইনকাম করতে পারে না 1 কোটি টাকা, কোনো কোম্পানির সিও টাকা ইনকাম করতে পারে ভাই? আপনার বলেন 1 করোড় মাসে ইনকাম করে এলে। আর আমি ভাই শুধু আমার একটা ইউটিউবটা শুধু আমার জব হয়ে আসুক, আর কি চাই না ভাই। এখন যেহেতু 2025 সাল, 2030 সালে আমি ইউটিউবার হতে পারি কিনা, 30 সাল পর্যন্ত ভাই আমি ব্লগ করে হোক না না হোক, আমি ব্লগ করেই ছাড়বো। কী আছে আমার ব্লগ করতে তো টাকা লাগে না। আর আমি একটা ভালো ক্যামেরার ফোন কিনবো, আর গাইস ঘোরাঘুরি হবে ভাড়া শেষে, আর মাত্র 15 দিন মতন ভাড়া চলবে, যেমন এলাকায় আমরা ঘোরাই বেশি যখন বাসে থাকি। আরে এখন ভাই মনে করলেন ভাটায় যে মনে করলেন শরীরটা ক্লান্ত হয়ে থাকতেছে, কোথায় ঘুরতে যাবো ভাই, একটা মন টন ফ্রেশ থাকে না। আর ভাই 1 বছর থেকে লাগছে আমরা যাই না, নাহলে আগে 1 মাস অন্তর অন্তর ছবি তোলার একটা ডিল হয়ে গেছিলো আমার, সে যাব কিছুদিন পর। আর গাইস এখন যেহেতু আমার বয়স চলতেছে হচ্ছে 15, সেহেতু মনে করেন 20 বছর বয়সের আগে আমার মাথায় কোনো ফ্যামিলির চাপ পড়বে না। কারণ গাইস যেহেতু আমার মনে করেন ইনকাম করে, আমিও ইনকাম করি, আমার আব্বাও ইনকাম করে হালকা পাতলা, আমার আব্বা মনে সংসারটা চালাতে পারে, আর কি ভাই চাই। আমি যে টাকাটিকে আমাদের বাসা টাসা করি মনে করলে, আর মনে করলেন আমার 20 বছর আগে কোনো মাথায় আমার কোনো চাপ থাকবে না ইনশাল্লাহ। আমি 5 বছর অনায়াসে ব্লগ বানাতে পারবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, কেউ আমাকে মানা করবে না কি এখন তো আর ব্লগ বানার সময় না, এখন তুই একটু ভালো করে খাটাতে মন দে বা চাকরিতে মন দে, আমাকে এগুলো বলার জন্য কেউ। আমি ভাই ভাটা যাই মনে করলেন, আমি দেখতেছি আমি ভাটা গেলে 1.5 টাকা ইনকাম করতেছি, 100 টাকা খাইতেছি, বাসায় 1400 টাকা দিতেছি, সেহেতু মনে করেন আমার কাছে একটা ভাল লাগতেছে কি সবাই যেহেতু মনে করলেন ঘুরা বেড়াতেছে, আড্ডা দিয়ে বেড়াতেছে, সেখানে আমি 1400 টাকা বাসায় দিতে পারছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে ভাই, তার জন্য খাটতে যায়। ফ্যামিলি কখনো বলে নাই কি তুমি খাটতে যাও, আর কখনো বলে না ভাই, এটা হচ্ছে মা বাপের ভালোবাসা। অবশ্য এখানে 20 বছর আগে কেউ বলে না, আর আমি 15 বছর বয়সে এগুলো খাটতেছি, সেহেতু আর কি বলবে ভাই। আমি ভাড়াটা শেষ করে রোজ ঈদুল আজহার ঈদের পরে আমি যাব হচ্ছে দিনে শেরপুর, মানে শেরপুর যাবো হরেক মাল বেচতে, এবার ফোন কিনে ওখানে দুমায় ব্লগ করবো, আর নাহলে এই দিনাজপুরে ভাই একটা আমি গাড়ি পাই, কারণ আমি এখান থেকে মনে করলেন 2 কিলোমিটার দূরে আমি মনে করলেন ভাত না নিয়ে আসার চাকরি পাই, ওই জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা, মনে করেন ভাত নিয়ে চলে আসলাম, তখন আমি বসে থাকলাম, কোনো একটা কাগজে কিছু লেখালেখি কাজ থাকে ওটা করি, নাহলে ভাই ঘুরে বেড়াই,
ওখানে বেশি হুন্ডা আছে, তার জন্য বেশি ঘুরতে পাবো অবশ্য। ওখানের ব্লগগুলো আমি ভাবতেছি বেশি ভালো হবে, ঠিক না? আর গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই ফটাফট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ব্লগটা একটু শিক্ষামূলক হবে। যদি আমি ইউটিউবে যখন সাকসেস হয়ে যাব, তখন আপনাদের কাছে অনেক মজা লাগবে এই ব্লগটা। এখন ভাই মিস্টার বিস্টের ব্লগ, গোল্ড এজ ভিডিওগুলো আমি দেখি, আমার কাছে ভালো লাগে ভাই। এরকম ভিডিও বানায় এখন সেই এত হাই কোয়ালিটি, ওর মতন কেউ কোয়ালিটি ভিডিও আপলোড করতে পারে না ভাই। ইউটিউব হিস্ট্রিতে ওর মতন কেউ আপলোড করতে পারছে, আর ওর মতন কেউ ভিউ পাইতেছে, ওরকমই ভাই। এই ব্লগটা অন্য সময় একজন, যদি আমি ইউটিউবে সাকসেস পেয়ে যাই তাহলে দেখবে মানুষ, নাহলে দেখবে না ভাই। বাই বাই গাইস, খোদা হাফেজ, অন্য ব্লগে দেখা হচ্ছে। There's not much to do when all I can